হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তস কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে দুর্দান্ত একটা মজার রেসিপি শেয়ার করতে চলেছি। বন্ধুরা, এটা হচ্ছে ফিঙ্গার পাস্তা রেসিপি বা পাস্তা রেসিপি। তো বন্ধুরা, ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে আমি পাস্তা বানিয়ে নিচ্ছি। সেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, অনুরোধ রইল না টেনে। আর যদি ভালো লাগে তো লাইক দেবেন। তো বন্ধুরা, চলে যাচ্ছি রেসিপিটি করার জন্য। চলেন তাহলে বন্ধুরা সকলে আমার সঙ্গে আমার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আর নিয়েছি একটা কাচের বোল। এখানে নিয়েছি আমি রোল করা আটা 200 মতো। আর এই আটায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, আর দিচ্ছি 1 চামচ মতো তেল। তেলটা দিয়ে ভালো করে একটু ময়ান করে নেব। প্রথমে এভাবে হাত দিয়ে ভালো করে সব জায়গায় মিশিয়ে নেব, ময়ানটা ভালো করে নেব। তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি। অল্পই দিতে হবে, ময়ান যতটা দেয় ততটা না, তার থেকে কম। এই যে মুট করে দেখবেন, এমন খুব একটা ময়ান না, হালকা ময়ান। তো এরকম হয়ে গেছে। এবারে আমি হালকা কুসুম গরম জলে আমি এটা মেখে নেব। যেরকম জলে হাতটা চোবানো যায় সেরকম জলেই কিন্তু এটা মেখে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে জল, এই যে এভাবে দেখে নেবেন আঙুলটা চোবানো যাচ্ছে কি না। হালকা কুসুম কুসুম জল আর একটু একটু করে দেব, আর এটা মেখে নেব। যেরকম আটা ডো যেরকম মাখা হয়, সেরকম ময়দার মানে রুটি করার জন্য যে ডোটা মাখা হয় সেরকমই নরম করতে হবে। খুব শক্ত না, আবার খুব নরমও না, মিডিয়াম করতে হবে। একটু একটু করে জল নিয়ে মাখতে হবে। একেবারে জল দিলে সেটা কেমন হয়ে যাবে। অল্প অল্প করে জল নিতে হবে আর এভাবে মাখাতে হবে। অল্প অল্প জল দিয়ে মেখে নিয়েছি আর এমন হয়েছে। এটা আমি 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। 15 মিনিট পর আমি এটা আলগা করে নিয়েছি আর এমন হয়েছে। একটা পিঁড়ের ওপরে নিয়েছি, এটা একটু গোল করে নেব, নিয়ে ছোট ছোট লেচি কেটে নেব প্রথমে। কারণ আমি আজকে ফিঙ্গার পাস্তা করব। দু টুকরো করে নিয়েছি, 4 টুকরো করে নেব। এটা হাফটা রেখে দিয়েছি আর এটা 4 টুকরো করে নিয়েছি। নিয়ে আমি এভাবে দলা পাকিয়ে নেব, নিয়ে গোল গোল করে নেব, লম্বা লম্বা করে নেব। এর সাইডে রেখে দিচ্ছি। প্রথমে এটা আমি এভাবে করে নিচ্ছি। ফিঙ্গার পাস্তাগুলি দুর্দান্ত স্বাদের হয় খেতে বন্ধুরা। তো আমি কিভাবে করছি সেটা অবশ্যই ভালো করে দেখবেন, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, না হলে বুঝতে পারবেন না কিভাবে করছি। এই যে এইভাবে প্রথমে করে নিয়েছি, নিয়ে ছোট্ট একটুখানি কেটে নিয়েছি। নিয়ে এটা আমি ফিঙ্গার সাইজ করে নেব। এই যে এভাবে দেখি বুঝতে পারছেন কেমন হয়েছে। সেম এরকম করে নেব। দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা এই পাস্তাগুলি খেতে। এই যে এভাবে রেখে দিচ্ছি, সবগুলো আমি এভাবে এভাবে করে করে রেখে দিচ্ছি। আবার একটা ডোর থেকে একটুখানি, এই যে এতটা 1 গেরো যারে বলে, এই যে দেখে বুঝতে পারছেন 1 গেরো, এতটা কেটে নিতে হবে। এভাবে নিয়ে করে নিতে হবে, সুন্দরভাবে হয়ে যাবে একদম ইজিলি। আর খেতেও দুর্দান্ত। হঠাৎ বাড়িতে আত্মীয়স্বজন এসছে, বাড়িতে কিছু নেই, বাড়িতে থাকা আটা দিয়ে আপনারা করে দিতে পারেন, এটা কোনো অসুবিধা নেই। তো এইভাবে আমি সবগুলি করে নিচ্ছি বন্ধুরা। সবগুলি করার পর আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে সব। যতটা পারেন সরু করবেন, কারণ এটা সিদ্ধ করার সময় সিদ্ধ করার সময় মানে ফুলে ডবল হয়ে যাবে। ওই জন্য যতটা পারেন সরু করার চেষ্টা করবেন। এই যে তাহলে এভাবে সবগুলি করে নিচ্ছি। ফিঙ্গার পাস্তা বা আঙুল পাস্তা হয়ে গেছে।
এবার আমি এটা সিদ্ধ করে নেওয়ার পালা, সিদ্ধ করে নেব ভালো করে। উনানের কাছে চলে এসেছি আর বসিয়ে দিয়েছি উনানে একটা কড়াই। কড়াইতে আমি জল দিয়েছি, এরকম একটা বাটি 3 বাটি মতো জল দিয়েছি। এটা ফুটার অপেক্ষায় রয়েছি। ফুটে গেলে আমি চাউমিনগুলি বা পাস্তাগুলি ঢেলে দেব। জলটা একটু বেশি করে নিতে হবে। জলটা এবারে ফুটে উঠেছে, এবারে পাস্তাগুলি দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এভাবে ঘাম দিলেই সব পড়ে যাবে। এবার ভালো করে সিদ্ধ করে নেব এগুলি। যা দিয়েছি সব দেখেন বন্ধুরা, ফুলে সব ভেসে উঠেছে আর ফুলে সব ডবল ডবল হয়ে গেছে। একটু এভাবে নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নেব। দেখে নেব ভালো মতো সিদ্ধ হয়েছে কি না। সিদ্ধ হয়ে গেছে। এবারে এগুলি একটা এরকম পাত্রে ঠান্ডা জল নিয়েছি, নিয়ে তুলে তুলে এভাবে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। ঠান্ডা জল থেকে তুলে নিয়েছি আর এমন হয়েছে। এবারে উনানে কড়াইটা আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেলের উপরে দেব এখন 2টো ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব ভালো করে। সরি বন্ধুরা, ডিমের খোলাটা পড়েছে, তুলে দিচ্ছি, ফেলে দিচ্ছি। একটা দিয়েছি আরেকটা দিচ্ছি, 2টো দেবো, তাহলে স্বাদটা ভালো লাগবে খেতে। এবার ডিমটা এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। ডিমের উপরে দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ। ডিমগুলি এভাবে করে ঝুরঝুর করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ডিমটা তুলে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল, একটু বেশি করে দেব। এরকম বাটির 1 বাটি গাজর দিয়ে দিচ্ছি আমি। গাজরগুলো একটু ঝিমঝিম করে কুটে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা বুঝিয়ে দেবেন, যেমন খান তেমনই দেবেন। বন্ধুরা মাইক্রোফোনটি নেওয়া হয়নি। তো বন্ধুরা ডিমটা ওভাবে দেখলেন তো, ঝুরঝুরে করে ভেজে নিয়েছি, দিয়ে তুলে পরিষ্কার করে আবার গাজরটা দিয়েছি। গাজরটা এরকম ঝিমঝিম করে কেটে নিয়েছি আর দিয়েছি 3টে কাঁচা লঙ্কা এভাবে কেটে নিয়েছি। লঙ্কাটা আপনারা পছন্দ মতোই দেবেন, যেমন খান তেমন দেবেন, কম বেশি করে নেবেন। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এরকম ছোটো একটা বাটির 1/2 বাটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু পরে দিতে হবে, কারণ গাজর সিদ্ধ হতে টাইম লাগে আর পেঁয়াজটা আগে দিলে পুড়ে যাবে, এই জন্য একটু পরে দিচ্ছি। চাইলে আপনারা আগেও দিতে পারেন, অসুবিধা নেই কোনো। আর সবজি আপনাদের পছন্দ মতো দিতে পারেন, এখানে কোনো অসুবিধা নেই যে গাজর দিতেই হবে এমন কোনো কথা না। যে সবজি পছন্দ করেন সেই সবজি দিয়েই করে নিতে পারেন এটা। পাস্তাতে আমার লবণ দেওয়া আছে, তো সেই বুঝে দিচ্ছি অল্প একটু লবণ। এবার দিয়ে দিচ্ছি টমেটো, 2টো টমেটো কেটে রেখেছি, সেই দুটোই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এটা এর সঙ্গে। প্রথমেই বলেছি সবজিটা আপনাদের পছন্দ মতোই নেবেন, যে কোনো সবজি দিয়ে করতে পারেন এটা। আমি আমার পছন্দ মতো সবজি দিয়ে করেছি। এটা ভালো করে এর সঙ্গে সিদ্ধ করে নেব ভালো করে। 3টে পরিমাণ দিচ্ছি হলুদ, এটা কালারিংয়ের জন্য, একটু হলুদ হলুদ ভাব লাগবে, তাহলে ভালো লাগবে দেখতে, ওর জন্য হলুদটা পুরোপুরি অপশনাল। 3টে পরিমাণ দিচ্ছি গুঁড়ো লঙ্কা। এবার যে ডিমটা ভেজে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি।
হালকা একটু তেল দিয়েছি সরিষার। একটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে ভেজে নেব পাস্তাগুলি। বাড়িতে এভাবে পাস্তা তৈরি করে খেতে দারুণ লাগে বন্ধুরা। আর এই পাস্তাটা দেওয়ার পর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করতে হবে, করে মাখিয়ে নিয়েই নামিয়ে নিতে হবে। মশলাটা অবশ্যই ভালো করে কষিয়ে নিয়ে এটা দিতে হবে, দিয়ে এভাবে নেড়ে চেড়ে মাখিয়ে একটু পরেই নামিয়ে নেব। দেখেছেন তো বন্ধুরা, ঘরে বসে এই ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে পাস্তা বানিয়ে ফেললাম। তো বন্ধুরা, পাস্তাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। এই ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এখন একটা পাত্র নিচ্ছি, পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। পরিবেশনের জন্য একটা পাত্র নিয়েছিলাম, কিন্তু আমার ম্যাগি মশলাটা দেওয়া হয়নি, ওই জন্য একটু দিয়ে মাখিয়ে নামিয়ে নেব। এটা না দিলেও ভালো লাগবে খেতে, এটা দিলে আরও স্বাদটা বেড়ে যাবে। আমি গরম গরম অবস্থাতে মাখিয়ে নিয়েছি। উনানটা অফ করাই আছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ভালোভাবে সব গায়ে এভাবে মাখিয়ে নিয়েছি নেড়ে চেড়ে। দারুণ সুন্দর একটা মানে ফ্লেভার বার হয়েছে। দেখেই বুঝতে পারবে না কেউ যে রোল আটা দিয়ে এত সুন্দর পাস্তা বানানো যায়, আর বাড়িতে বসেই। দেখেছেন তো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে, খেতেও অসম্ভব মজার। দেখতে যতটা সুন্দর ততটাই মজার খেতে। আর আত্মীয় স্বজন বাড়িতে আসলে তো চটপটেভাবে বানিয়ে দেওয়াই যায়। বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই এটা খুব চটজলদি বানিয়ে নেওয়া যায়। বন্ধুরা, আমি একটু চেক করে দেখলাম, দুর্দান্ত স্বাদের, অসম্ভব মজার বন্ধুরা। তো বন্ধুরা, আমার এই পাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটন দাবিয়ে দেবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন করে রেসিপি নিয়ে। টাটা।